বসিরহাট লোকসভায় আইএসএফ লড়ছে লড়বে বসিরহাট আমরা পাচ্ছি, সার্ভে করেছে, আমাদের সার্ভে হয়েছে, আমাদের সার্ভে করেও আমাদের পক্ষেই এসেছে, আমরা ব্যাপকভাবে জিতছি। সেই জন্যই ভয় পেয়েছে, দেখবেন ভয় পেয়েছে, ভয় পেয়েছে। 2024 শুরু হবে, আমরা কোথা থেকে করব? বসিরহাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব। মথুরাপুর লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি, ভোটটা আসবে তো? মায়েরা আসবে তো? না মায়েদেরকে লড়বেন? অবশ্যই, এখনো বলছি, আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি। চুপচাপ চুপচাপ চুপচাপ, যদি প্রয়োজন হয় তৃণমূলের ঝান্ডা নিয়েও মিটিং এ যাবেন। বলে রাখছি আপনাদেরকে, ওরা অনেক অন্যায় করছে, তো যদি চাপ দেয় কোনো অসুবিধা নাই, তৃণমূলের ঝান্ডা নেবেন। প্রয়োজনে মমতা ব্যানার্জির নামে যদি স্লোগান দিতে বলে, মুখে জিন্দাবাদ বলবে আর মনে মনে বলবেন তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তো সরকার ধ্বংস বলে নেবেন। কিন্তু ছাপটা কোথা দেবেন? ইভিএম মেশিনে। ইভিএম মেশিনে কোথা দেবেন? যখন শুধু ভাইজানদের কথা মনে পড়বে আর খামের কথা। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, টাকার মাধ্যমে আমাদের পার্টি চলে না। আমরা গরিব মানুষ, সাদামাটা মানুষ, আমরা আমাদের কাঁটের টাকা দিয়ে পার্টি করছি। এই হল ভাড়া কোনো দাদা দিদি আমাদের দেয় না, আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে দিয়ে করতে হচ্ছে। এই যে এসেছি, নিজেদের গাড়ির তেল খরচ করেছি, যে কেউ টাকা দিয়ে আসেনি। তো সুতরাং আমরা যখন আমাদের গাঁটের টাকা দিয়ে পার্টি করব আমাদের দলের মধ্যে, হ্যাঁ আপনার দল, আপনার দল, আপনার দল, আপনার দলের মধ্যে কোন রকম অবাঞ্ছিত লোককে আপনারা ঢুকতে দেবেন না। ঢুকতে দেবেন নাকি? ঢুকতে দেবেন? সে যত বড়ই নেতা হোক না কেন, যত ইনফ্লুয়েন্স হোক না কেন, তাদের আশ্রয় দেওয়া যাবে না। কারণ আমার কানা খুঁড়া হাবা বুবা যা আছে, আমার এটাই যথেষ্ট। এর নেতৃত্বে ওই বুথ চলবে, এর নেতৃত্বে অঞ্চল চলবে, এর নেতৃত্বে ব্লক চলবে। হ্যাঁ, অন্য দলের আইডিওলজি ছেড়ে আমাদের আইডিওলজি যদি ভালো লাগে, যদি আসে, রাজ্য কমিটি আছে, বিবেচনা করবে, তারপরই কথা হবে। তার পাস্ট রেকর্ড কি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আজকে দেখুন না, স্বনামধন্য মানুষেরা আজকে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন, কেন আসছেন আমাদের পাশে? তারা আমাদের চিন্তা ভাবনা দেখছেন, তারা আমাদের সাথে কথা বলছেন। গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে আমার, সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছেন, সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে, কিন্তু তিনি যথেষ্ট পোটেনশিয়াল। তিনি, আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ আপনি আমাকে এসে এই সব কথাগুলো কেন বলছেন? যথেষ্ট ভালো ভালো কথা বললেন, যুক্তি দিলেন, আগামী দিনেও দেবে বলে তিনি আশ্বস্ত করলেন। বলেন দেখুন, আইএসএফ এর মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা, যেখানে মায়েদের ইজ্জতে 500,000 টাকায় কেনার চেষ্টা করছে, রাত 12টা 10টার দিকে পার্টি অফিসে মা বোনেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাপ ভাইদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এক কথায়, পাড়াতে একটা বয়স্ক লোক কোনো অন্যায় করলে, বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে আসলে, ওই শাসকের চাংড়া নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার ভয়ে তারা আর মুখ খুলছে না। এই সমাজ ব্যবস্থা, যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে, এই কুলসিত মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। আইএসএফ যদি এইভাবে চলে, আমাকে বলেছে কথাটা, যদি এখন যে চিন্তা ভাবনা নিয়ে চলছে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে চলে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবো। সেই জন্যই আপনার কাছে এসেছি। কিন্তু একটা কথা বলেছে, যদি এইভাবে চলে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আবেগে ভাসলে হবে না, আবেগে ভাসলে হবে না, বাস্তবের সাথে মিশে থাকতে হবে। মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা, কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে, তাদের কনফিডেন্স আনতে হবে, তাদেরকে বলতে হবে। এটা মাথায় যেন থাকে। মানুষ ভোট দেবে, জিতে যাবো, হই হই হচ্ছে, এরকম না। এটা মাথায় থাকবে তো নাকি ভাই? তাহলে আজকের পর থেকে কাজ কি হবে? যে কমিটি আছে, নির্বাচনী কমিটিগুলো তৈরি করবেন, সাথে সাথে আপনি নিজে একজন দায়িত্বশীল হয়ে যান। যারা এসেছেন যারা দায়িত্বশীল হয়ে যান। আপনি প্রস্তাব দেন আপনার বুথ কমিটিকে, যে আমি ওই 10টা বাড়ি দায়িত্ব নিচ্ছি, তুমি ওই 5টা বাড়ি দায়িত্ব নাও, তুমি ওই 3টে বাড়ি দায়িত্ব নাও। এইভাবে নিজে দায়িত্বশীল হয়ে যাও। হয়ে গিয়ে তো আপনার কাজ থাকবে এই 2 মাস ধরে ওই 10টা বাড়িতে পড়ে থাকা, ওই 10টা বাড়ির সাথে মানুষের সাথে কথা বলা। আর আমরা তাকে ক্যান্ডিডেট করব অবশ্যই। তবে একটা কথা, আমরা বড় প্রোগ্রামের থেকে বেশি আমরা কি করব, সেটা আমাদের অবজারভার যারা মুসা আছেন আর যারা আছেন নেতৃত্বরা আছেন, বলে দেবো কোথায় কিভাবে করতে হবে। কারণ ভাই আমাদের অত টাকা পয়সা নাই, অত টাকা পয়সা নাই, যা করবো আপনাদের কাছ থেকে তো চাঁদা তুলবো।
টাকাটা আসবে কোথা থেকে? টাকা তো আসতে হবে ভাই একটা নির্বাচন লড়তে গেলে। হ্যাঁ, টাকা তো আসবে, তাহলে কি হবে? টাকাটা আমরা, হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকেই নিয়ে হবে, আমরাও সহযোগিতা করব। সেটা আমরা, বিল আছে আমাদের, বিল ছাড়া কেউ একটা টাকা নেবেন না। যত ভালোবাসার লোক হোক, সে যদি টাকা দিতে চায়, আপনি কি করবেন? বিল কুপন আছে আমাদের, বুথে 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 আমাদের বিল কুপন পৌঁছে যাবে, নেতৃত্বদের কাছ থেকে নিয়ে নেবেন। যে 10 টাকা দিতে চাইবে, বিল কেটে আপনি তাকে দেবেন। মনে থাকবে তো ভাই? ওই মোদিজির মতো না খাওঙ্গা না কিছুকে খানে দোঙ্গা, ও কিন্তু আমাদের নয়। কি দেখছি, না খাওঙ্গা না কিছুকে খানে দোঙ্গা বলছে, আর ইলেকট্রাল বন্ডে দেখছি নাকি বিদেশ থেকেও টাকা আসছে। শুধু মোদিজি নয়, দিদিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয়। একটা আঞ্চলিক দল যেভাবে ফান্ডিং পেয়েছে, ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড। কংগ্রেস একটা জাতীয় দল, তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি, মানে বুঝতে পারছেন তো, কোনো অংশে পিছিয়ে নয়। তো কথা হচ্ছে, এদের মতো তো আমরা মুখে এক বলবো আর কাজে আলাদা করবো এ ধরনের নয়। আমরা যেটা বলবো, কমিটমেন্ট করবো, সেটাই বাস্তবে রূপদান করব। যেটা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব, সেটা হচ্ছে ভাই, আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন, অনেককে আমরা চাই বারবার এই জায়গা থেকে নেতৃত্ব উঠে আসুক। এখানে যারা আছেন, বুঝতে পেরেছেন কাদের কথা বলছি? আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসুক। তো নেতৃত্বের মূল্যায়নও কিন্তু এই লোকসভাতে হবে। কার বুথ কত স্ট্রং, কার বুথ কত কাজ করেছে, এই লোকসভাতেই হবে। কিন্তু আগামী দিনের কথা বলে রাখি একটা, যেহেতু বুথের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা, কর্মী সভা হচ্ছে, বলে রাখি 2026 এই 24 নির্বাচনের পরে কিন্তু আমাদের মিটিং মিছিল আমরা বন্ধ করে দেব। 2026 জন্য আমরা সংগঠন তৈরি করব। একদম বলে যাচ্ছি, অন ক্যামেরা বলছি, এটা পাবলিশ হলেও কোনো অসুবিধা নাই। 2026 জন্য আমাদের আবার প্রস্তুতি হবে। 2024 প্রস্তুতি যেমন নিয়েছিলাম এতদিন ধরে, এই নির্বাচনের পরে পরেই আমরা 6 মাস ধরে আমাদের সংগঠন তৈরি করব, বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত। আমাকেও যদি রাজ্য কমিটি না চাই, আমি তার চেয়ারম্যান নাও থাকতে পারি তখন, এটা মাথায় থাকে যেন। ঠিক আপনার বুথে আপনারা কতটা কাজ করেছেন, এর মূল্যায়ন কি হবে? বুথ ভিত্তিক ভোট, অনেকটা বিষয় মূল্যায়ন হবে। আপনার গ্রহণযোগ্যতা কত, আপনাকে দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না, আর 5টা যেমন বিষয় থাকবে, একটা তার মধ্যে থাকবে, কিন্তু আপনি আপনার বুথ থেকে কত লিড করাতে পেরেছেন, সেখানেই তো বোঝা যাবে আপনার বুথের গ্রহণযোগ্যতা কতটা জায়গায় আছে না কোন তলনিতে আছে। এটা মাথায় থাকে যেন। আর ভয়ের ব্যাপার নাকি? আর আইনের কথা নতুন করে বলতে হবে নাকি? আমাদের যারা এজেন্ট হবে, সেই রকমই এজেন্ট হবে, চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নোয়াবে না, সেই ধরনের আমরা এজেন্ট তো করবো। প্রতিটা বুথে, এখানে প্রায় 2100 মতো বুথ আছে, 2021 মতো বুথ, প্রতিটা বুথে আইএসএফ এর এজেন্ট বসবে, এটা মাথায় থাকে জানো। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? গণতন্ত্রকে রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই করবো তো ভাই। তবে একটা কথা, শেষ কটা বাজে দেখো তো, কয়েকটা বিষয় কথা বলবো। এখন যে কমিটি একটা তৈরি হতে চলেছে, প্রথমে একটা লোকসভা নির্বাচনী কমিটি হবে। এর ভ্যালিড কতদিন? গণনা থেকে 1 সপ্তাহ পর্যন্ত। যে পদে আছেন, জেলা স্তর, ব্লক স্তর, অঞ্চল বুথ, সেই পথে নেতৃত্বরাই থাকবেন। কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে আমরা একটা লোকসভা নির্বাচনী কমিটি করছি, যে নির্বাচনী কমিটির ভ্যালিডিটি হচ্ছে গণনা থেকে 1 সপ্তাহ আর বেশি, তারপরে এই কমিটিটা আপনি রিজলভ হয়ে যাবে। এরপরে কি হবে? ব্লক কমিটি বা বিধানসভা কমিটি আমাদের নেতৃত্বরা তৈরি করে দেবে। বিধানসভা কমিটির পরে অঞ্চল নির্বাচনী কমিটি হবে, অঞ্চল নির্বাচনী কমিটির পরে বুথে নির্বাচনী কমিটি হবে। হয়তো ভাববেন অত করতে গেলে তো অনেক সময় লাগবে, আরে তো অলরেডি তো আমাদের রেডি আছে, বুথ থেকে তো ব্লক জেলা পর্যন্ত আমাদের রেডি আছে। ওটাই শুধু নামটা, আর কিছু নতুন লোক যদি প্রয়োজন মনে হয়, যে নতুন লোক আমাদের এসেছে, কাজ করলে ভালো হয়, অনেক ভিন্ন দল ছেড়ে আসবে, ধৈর্য ধরুন। অন্যরা কে জানি না, কে বিজেপির সুবিধা করতে চাইছে, কে তৃণমূলের সুবিধা করতে চাইছে, বলতে পারছি না।
ওটা বলার দরকার নেই, মানুষই ডিসাইড করে নেবে। তো অনেক দল থেকে মানুষ আসতে চাইছে, যারা স্বচ্ছ তাদেরকে আমরা গ্রহণ করব। যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের কাছে তোলা তুলেছে, মানুষের সাথে অন্যায় করেছে, ওই সন্দেশখালীর মতো মা বোন বাপ ভাইদের সাথে অন্যায় করেছে, তাদেরকে আমরা কিন্তু দলে প্রশ্রয় দেবো না, কারণ ও পচা ঢুকলে আমার দলকে পচিয়ে ফেলবে।